তবে এই যে এই বাণিজ্যগুলো যে বড় দাগে হচ্ছে এটা আমাদের কাছেও পরিষ্কার, আমরা বাজারে দেখছি। বাংলাদেশে স্পেশালি গত 15-20 বছরের ইতিহাসে কিছু বাণিজ্যিক লেনদেন ছাড়া আপনার ইনস্টিটিউশনাল পজিশনসে পদবদল হয়নি। সো এই লেনদেনের একটা অভ্যাস চলে এসেছে। এই লেনদেনের অভ্যাস রাতারাতি চলে যাবে তা না, কিন্তু এখন এটা সুবিধা কে নিচ্ছে এবং এটার এন্ড রেজাল্ট কি হচ্ছে এদেরকে একটু ক্ষমা করতেই পারি। কিন্তু যেটা প্রবলেম, যেটা সবচেয়ে বড় হচ্ছে, এই যে লেনদেনের মাধ্যমে যে পজিশনে বসছে না, এই লেনদেনে টাকা দেওয়ার মতো টাকা কার কাছে আছে? যারা গত 16 বছর কামাই করেছে তাদের কাছে এই লেনদেনে টাকা দেওয়ার মতো টাকা আছে। সো তার মানে কিছু তরুণ হয়তো না বুঝে একটু নিজের ফয়দা দেখছে যে জান দিতে গেছিলাম, নিজের ফয়দা একটু দেখবো না। এটা 71-এর পরও কিন্তু হয়েছে। 72-এ কিন্তু অনেক ত্যাগী মুক্তিযোদ্ধা জমি দখলকারী হয়ে গেছে, ব্যবসা দখলকারী হয়ে গেছে। 72-73 এটা হয়েছে ভাই, এটা বাস্তবতা। তো আমাদের তখনকার তরুণ আর এখনকার তরুণে আকাশ পাতাল কোনো ফারাক খুঁজে পাবো এটা সত্যি না। তরুণী সো এরকম ভুল ত্রুটি তাদের হবে। কিন্তু এখানে প্রবলেম যেটা হচ্ছে হলো যে আলটিমেটলি ক্ষমতায়ন হচ্ছে ঠিক যাদেরকে বের করার দায়িত্ব নিয়ে আপনারা আসছিলেন এবং যাদেরকে বের করা আমরা দেখতে চাই। এই যে একটা কথা বলছিলাম যে আলেপ নাকি ওই যে র্যাবের যে অফিসার, আপনার কি মনে হয় এতদিন কিভাবে থাকতে পেরেছে? আপনার মনে হয় না এমন কোন সমন্বয়কারী বা এমন কোন সমন্বয়কারী বাদ দেন, মানে সরকারের সাথে সম্পৃক্ত এমন কেউ ছিল না যে জানে এত বড় একটা র্যাবের অফিসার এত কিছু করেছে, এত অন্যায় ঘটিয়েছে, তার সম্বন্ধে কোনো কমপ্লেন ছিল না? ইন্টারনেটে একটা সেন্সেশন হওয়া পর্যন্ত তাকে ধরার জন্য ওয়েট করতে হলো কেন? তার মানে কেউ না কেউ তাকে প্রোটেকশন দিয়েছে। এই প্রোটেকশনটা কে দিয়েছে? তার আপন ভাইয়ের খোঁজ নিয়ে দেখেন তার আপন ভাই সরকারের কাছে আছে নাকি। যদি না থাকে, এত বড় দুষ্কৃতিকারীর প্রোটেকশন ওই আপন ভাই বোন ছাড়া বা বাপমা ছাড়া আর কেউ দিবে না। তো তার আপন ভাই বোন বাপমা যদি সরকারে না থাকে, তাহলে কেউ সুবিধা ভোগ করেই এই প্রোটেকশনটা তাকে 6 মাস দিয়েছে। এবং আজকে ওই যে জুলকারনাইন সায়েরের যেহেতু ইন্টারনেট ফলোয়িং অনেক বড়, সে ইন্টারনেটে বড় করে প্রচার করার পর সরকার আর কোনো উপায় পায়নি এটা ধামাচাপা দেওয়ার, তখন তাকে অ্যাপ্রিহেন্ড করতে বাধ্য হয়েছে। কিন্তু এই অ্যাপ্রিহেন্ডটা 6 মাস আগে হয় নাই। আমি আপনাকে মোটামুটি একটা পার্সোনাল কনফিডেন্স থেকে বলছি যে কেউ না কেউ তাকে প্রোটেকশন দিচ্ছিল বলেই তাকে 6 মাস অ্যাপ্রিহেন্ড করা হয় নাই। এবং এই প্রোটেকশন কেউ নিজের কোনো ফায়দা ছাড়া দেয়নি। সো ওই যে যারা ফায়দা নিয়ে এই কাজগুলো করছে তারা যেটাই করছে, কিন্তু আসলে ক্ষতি দেশের হচ্ছে এবং লাভ এই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের হচ্ছে।